আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি সিলেট থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে রিজেন্ট পার্ক রিসোর্টে, যেটা ঠাকুরবাড়ি হিসেবে পরিচিত। এখানে আপনারা চাইলে বিশেষ অনুষ্ঠান বা অবকাশ যাপনের জন্য, বিশেষ করে বিয়ে-শাদী বা পারিবারিক অনুষ্ঠানে এটা খুবই সুন্দর একটা প্লেস। আর যদি জনপ্রতি এখানে ঘুরতে আসেন, জনপ্রতি এখানে ফি পড়বে ৳৮০ করে। শুরুতে দেখলাম যে রাস্তার দুপাশেই মনোমুগ্ধকর ফুলের বাগান, নিরিবিলি এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগোলাম। দূর থেকে দেখা যাচ্ছে জমিদার বাড়ির সেই পুরনো দিঘি। যদিও আকার আয়তনে কিছুটা ছোট করা হয়েছে। সামনের দিক বসার জায়গা বা ঘাট, এগুলা অনেকটা মডিফাই করা হয়েছে। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of আর my এই পাশে দেখা যাচ্ছে যে পার্কিং এর জন্য বিশেষ ব্যবস্থা, সুবিশাল পার্কিং এর এরিয়া। আপনারা চাইলে একসাথে অনেকগুলা গাড়ি রাখতে পারবেন। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel sweat inside my এই palms. পাশে অনেকে পার্কিং করতেছে মোটর বাইক বা অন্য যানবাহন। You don't understand the pain of pain. You don't ever wanna give me wings. You don't know রিসোর্টে ঢোকার অন্যতম প্রধান গেট হলো এটা, যেটা পুকুরের পাশেই, যেটা ৩ তলা বিশিষ্ট এবং এটা বলতে গেলে জমিদার আমলের। dolls full of pins. ভিতরে ঢুকতেই অসাধারণ সৌন্দর্য চোখে পড়ার মতো। Issues in my head. সবুজের সমারোহ, চারদিকে সবুজ, সবুজ গাছপালার আড়ালে রিসোর্টের মেইন কাঠামোগুলা উঁকি দিচ্ছিল। অসাধারণ দৃষ্টিনন্দন সুন্দর। যদিও এখানে প্রচুর দর্শনার্থী। বাম পাশে দেখা যাচ্ছে অ্যান্টিক ডিজাইনের কনভেনশন হল, পার্টি বা অলিমা, বিয়ে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিং হয়ে থাকে। So if I play dead, you regret everything that you did, that you said. I don't think you আর এখন আমরা গ্লাসের কটেজ ডিজাইনের কফি হাউসে ঢুকতেছি। অসাধারণ সুন্দর ভিতরে ডেকোরেশন, উপরের সিলিংটাও অসাধারণ। ভিতরে অনেক গেস্ট ছিল। সব মিলিয়ে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you, I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you, I knew this. When I'm with you, I feel so useless. I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. সামনে দেখতে পেলাম আরো একটা গেট। একটু হাঁটতে থাকলাম এবং ভিতরে ঢুকেই দেখতে পেলাম কাপলের ফটোশুট চলছে এবং প্রকৃতিটাও ছিল অসাধারণ।
রৌদ্রময় উজ্জ্বল দিন, দেখতে অসাধারণ ভালো লাগছিল। দুই পাশে অ্যান্টিক ডিজাইনের কটেজ এবং মাঝখানে সুবিশাল মাঠ, একই সাথে ফুলের গাছ এবং বড় বড় গাছও ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগতেছিল। একটু সামনে দেখতে পাচ্ছি যে সুইমিং পুল, একটা গোলাকার ছোট সুইমিং পুল, অন্যটা দেখা যাচ্ছে যে একটু বড় বিশাল আকৃতির। কি মনোরম বাতাস, প্রকৃতি যেন দুহাত পরে এখানে দিয়ে দিয়েছে সবকিছু। ডেকোরেশনটাও ছিল অসাধারণ। আমরা এখন সাদা অ্যান্টিক হলের পাশের গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা পুলের চারপাশে হাঁটতে শুরু করলাম এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে থাকলাম। রিসোর্টের চারপাশে সৌন্দর্য উপভোগ করলাম এবং রিসোর্টের একটা রুম খুলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটা অনেকটা 3 স্টার বা 4 স্টার ক্যাটাগরির রুম, দেখতে অনেকটা সুন্দর, প্রায় অ্যান্টিক ডিজাইনেরই। আর সাথে ওয়াশরুম ছিল, সোফা, এরপরে বেড ছিল, ভালোই লাগতেছিল। আর এই পাশে উপরে ওঠার জন্য সেই পুরনো আমলের সিঁড়িটা রয়েছে। সিঁড়িটা অত্যন্ত ছোট ছিল, সেই প্রাচীন আমলের, যদিও জমিদারি সিঁড়ি, এবং উপরের দিকটা কাঠের, বলতে গেলে কাঠের রুম। আর যদিও আমি উপরে ওঠার সাহস পেলাম না। আর আরেকটা শুনলাম নিচে আন্ডারগ্রাউন্ডেও রুম রয়েছে, সেখানে নাকি জমিদারি আমলে অনেক টর্চার করা হতো। আমি এই পাশের গেট দিয়ে বের হলাম। বাইরে বের হয়ে বাম পাশে দেখতে পেলাম অনেক সুন্দর ফুলের গাছ লাগানো এবং পাশে বসার জায়গা। আমি একটু সামনের দিকে হেঁটে ডান পাশে মোড় নিলাম, আবার বাম পাশে মোড় নিয়ে দেখতে পেলাম কবুতরের ঘর এবং ফরেস্ট লাউঞ্জ। Issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off. হাতের ডান পাশে দেখা যাচ্ছে ফরেস্ট লাউঞ্জ, এর সামনে এগুলি একটা ছোট্ট মসজিদ আছে। আমি বাম পাশের গাছের সারির ফাঁক দিয়ে ঢুকে একটু সামনে এগুতে থাকলাম। আমরা যে আসার সময় যে বড় গেট দিয়ে ঢুকেছি, সেই গেটের উপর এখন উঠবো, আপনারা সাথে থাকুন। ওয়াও! এরপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। প্রকৃতির ভিউটা এত সুন্দর লাগতেছে, খুবই সুন্দর, অসাধারণ, আপনাদের বলে বোঝানো যাবে না। এরপর আমরা যে 3য় তলায় ওঠার জন্য সিঁড়ি উপরে উঠতেছি। সবুজের সমারোহ চারদিকে, অসম্ভব সুন্দর সুমিষ্টি বাতাস।
এখান থেকে ক্যামেরাটা ধরে আমি উপরের দৃশ্যটা আপনাদের দেখানোর ট্রাই করলাম। দৃশ্যটা ছিল উপভোগ করার মতো, যেটা আই ক্যাচিং বলতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফিজ।